Assalamu alaikum. This is content tutor Masud Rana Babul. Thank you for watching Aparat Control. আজকে একটি নরসিংদীর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কন্টেন্ট বানাবো। অবিশ্বাস্য হলো ঘটনাটা সত্য। নরসিংদীর সবচেয়ে বড় উন্নয়নের জোয়ার যেটাকে বলা হয় নাগরিয়াকান্দি ব্রিজ মেঘনা নদীর উপরে সগর্বে দাঁড়িয়েছে, কিন্তু আজকে সরজমিনে গিয়ে দেখলাম ব্রিজটি নবীপুরা এলাকা, যেটা গোল্ডেন স্টার পার্কের সামনে, অলরেডি ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আর এর প্রধান কারণ আজকে সরজমিনে গিয়ে জানতে পারলাম, যে স্থানটা নদীর গর্ভে ডেবে গেছে এই স্থানটা একটি কালভার্ট ছিল, কিন্তু তৎকালীন ঠিকাদার এই কালভার্টটি ভাঙে নাই। এই কালভার্টের উপরে মাটি ফেলে নিম্নমানের সামগ্রী দিয়ে এখানে সেতুটি নির্মাণ করেছে। তাই এই জায়গাটা আমাদের নরসিংদীর ভাষায় বলা হয় ফুক খেয়েছে, ভেঙে গেছে। এর প্রধান কারণ নিম্নমানের সামগ্রী দিয়ে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। আর এই স্থানে যদি তৎকালীন ঠিকাদার সংশ্লিষ্ট লোকজন ওই এলাকার ওই কালভার্টটি ভেঙে নতুন করে সম্পূর্ণ মাটি ভরাট করে এবং ভাইব্রেশন করে ব্রিজটি নির্মাণ করত, তাহলে আজকে আর ভাঙত না। তাই নরসিংদীবাসী আমরা দুর্ভাগ্যবান। এত সুন্দর একটা ব্রিজ, যা নরসিংদীর ইতিহাসে সবচেয়ে সুন্দর এবং ঐতিহ্যবাহী, যা গর্ব করার মতো, কিন্তু আজকে দুর্ভাগ্য ঠিকাদারের অবহেলায়, জালিয়াতিতে, বাটপাড়িতে আজকে এই ব্রিজটি ভেঙে গেছে। আজকে নবীপুরার একাধিক ব্যক্তি আমাকে জানিয়েছে যে এখানে একটি কালভার্ট ছিল। এমনকি বিএনপির নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ, একাধিক স্থানীয় ব্যক্তিবর্গ জানিয়েছেন এখানে একটি কালভার্ট ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তৎকালীন ওই ঠিকাদারের ভয়ে তথা ওই সময় প্রশাসন বা শাসকদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। তৎকালীন যদি ঠিকাদার এই কালভার্টটি ভেঙে সম্পূর্ণ সুষ্ঠু সুন্দরভাবে ঠিকাদারি করত এবং ব্রিজ নির্মাণ করতো, তাহলে আজকে আমাদের এই দুর্ঘটনা হতো না, নরসিংদীর কলঙ্ক হতো না। আজকে ওই ঠিকাদার কলঙ্কিত হয়েছে, নরসিংদী এলজিডি কলঙ্কিত হয়েছে, ইঞ্জিনিয়ার কলঙ্কিত হয়েছে। এর দায়িত্ব কেউ এড়াতে পারবে না। তৎকালীন এই ব্রিজ নির্মাণে যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি এসও ছিলেন, যিনি ঠিকাদার ছিলেন, আজকে আমি সরাসরি এই কন্টেন্টের মাধ্যমে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এই কলঙ্কময় অধ্যয়ন করেছেন, তার সাথে যোগসাজশ করেছেন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার, এসু, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ঠিকাদার এবং শাসক গোষ্ঠীর লোকজন। তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি। একাধিক ব্যক্তি আজকে আমাদেরকে রেকর্ডিংয়ে বক্তব্য দিয়েছে, কিন্তু ভয়ে তারা বলেনি